দুটো ইভেন্ট আমরা রাখছিলাম ষষ্ঠ শ্রেণীর অভিভাবকদের পরে আপনাদের সাথে। তো সময়টা দীর্ঘ, আমরা 11:30 শুরু করছি 1টা বাজে। তো আমি অনেকগুলো কথাই আমি পয়েন্ট আউট করেছিলাম। এর মধ্যে আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ, শ্রেণী শিক্ষক 2 জন, এরপরে আমাদের ফারুক স্যার, এরপরে মজুদ স্যার সহ আলী সাহেব প্রায় সব কথা বলে ফেলেছেন। তো যে কথাগুলো ওনারা বলেছেন আমি এগুলো রিপিট না করে আমার কাছে যেগুলো নোট আছে ওই বিষয়গুলো একটু বলবো। 2-3 মিনিটে আমাদের কথা শেষ হবে। তো আমি আগে ধন্যবাদ জানাচ্ছি 2 জন অভিভাবক সহ। আপনারা অনেক মূল্যবান কথা বলেছেন, আমাদের মনে কথাগুলি বলেছেন, আমরা যে কথাগুলি ডেলিভারি দিতাম সেগুলি আপনারা বলেছেন। যেহেতু আপনারা শিক্ষক, আসলে আমরা একই পরিবারের অন্তর্ভুক্ত। আপনাদেরকে অন্তঃস্থ ধন্যবাদ। আপনারা যারা আজকে আমাদের স্বল্প নোটিশে সাড়া দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি। আপনারা আগামী দিনগুলি তো আসবেন, জানি অনেক কষ্ট হয়েছে, আপনাদের রান্নার সময় ছিল, অনেক কাজ ছিল, পুরুষদের অনেক কাজ আছে, সামনে কৃষি কাজগুলো হয়তো শুরু হয়ে যাবে। তো আপনারা এসেছেন, বুঝেছেন যে আপনাদের ওই কাজগুলি যেমন গুরুত্বপূর্ণ, আপনার মেয়েটা লেখাপড়া শিখে মানুষ হোক এটাও গুরুত্বপূর্ণ। এই যে বুঝেছেন, সঠিক বুঝ যে আল্লাহ দিয়েছে এটা তার হেদায়েত, আর হেদায়েতটা আল্লাহর পক্ষ থেকে একটা মূল্যবান জিনিস। তো আপনি আরো বেশি করে চিন্তা করবেন যে উন্নত দেশগুলো, যে সকল দেশের মানুষ কম কিন্তু উন্নত, সিঙ্গাপুরের কথা বলেন, কোরিয়ার কথা বলেন, রাশিয়ার কথা বলেন, আরো অনেক দেশ আছে যে সকল দেশের মানুষ কম কিন্তু উন্নত। কেন? ওরা ছেলে মেয়েদের পিছনে যথেষ্ট পরিমাণে বিনিয়োগ করেছে। ইসরায়েল একটা ছোট্ট রাষ্ট্র, আজকে 1 বছর বেশি যুদ্ধ চলছে, মুসলিম বিশ্ব এক হয়ে কিন্তু ওদের সাথে কুলাই উঠতে পারছে না, ওদের সংখ্যা কিন্তু 1 কোটিও না। কেন? ওরা জ্ঞান, বিজ্ঞান, টেকনোলজি এগুলোতে উন্নত। ইসরায়েলের সম্পর্কে ওরা মুসলমানদের চিরশত্রু, তারপর খবর নিয়ে দেখেন ওরা ওদের ছেলে মেয়েদেরকে কিভাবে লেখাপড়া করে। শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য প্রযুক্তি যেটা আধুনিক জ্ঞান বিজ্ঞান যেটা, এটা আগে অগ্রাধিকার দেয়। এরপরে প্রত্যেক শিক্ষার্থীকে লেখাপড়া ইন্টারমিডিয়েট পাস করার পরে একটা নতুন কিছু উদ্ভাবন করে দিয়ে তারপরে স্কুল থেকে সার্টিফিকেট। এরপরে 2.5 বছর প্রত্যেকটা ছেলেকে, মেয়েকে 2.5 বছর, মেয়েকে ছেলেকে 3 বছর বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ। এইভাবে ওরা ওদের ছেলে মেয়েদের করছে, অর্থাৎ ওরা বুঝছে যে ছেলেমেয়েটা সম্পদ। আর আমরা মনে করি বড় বাড়ি করতে হবে, জমি বানাতে হবে, টাকা জমাতে হবে, ব্যাংক ব্যালেন্স করতে হবে, অলঙ্কার বানাতে হবে, এইগুলি সম্পদ। ওগুলি সম্পদ না, আপনার সন্তান যদি সম্পদ। আপনার সন্তান যদি মানুষ হয়, আপনার মেয়ে যদি মানুষ হয়, ভালো মানুষ হয়, সুশিক্ষিত হয়, এটা যে কত বড় সম্পদ। আপনার 100 কোটি টাকা মিলে গেল, আপনার মেয়ে যদি ইউনিভার্সিটিতে চান্স পায়, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, 100 কোটি টাকা একদিকে, আপনার মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার বা বিসিএস আরেক দিকে। এটা হচ্ছে মূল্যবান। এটা যদি বুঝেন তাহলেই আপনার সম্পদ। আপনি যদি না বুঝেন তাহলে আপনার এই স্কুলে আসাটা শেষ হবে। যা হোক, যে বিষয়গুলি আমি বলার জন্য আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি, আমি এসে দেখলাম যে 70-80 জন মেয়ে প্রতিদিন আমাদের ছুটি দর্শক নিয়ে আসে। আমি ভাবলাম আসলে ব্যাপারটা কি, এত নিয়ে সমস্যা কেন? পরে ভালো করে তথ্য নিয়ে প্রথম দিয়ে দিয়েছি, পরে তথ্য নিয়ে দেখলাম অনেকে মিথ্যা তথ্য। কেউ তো আমার পেট ব্যথা, মাথা ব্যথা, আর মুসলমানি করেছে, বোনের বিয়ে, মায়ের বিয়ে, বিভিন্ন আমি বাবা মা বোন দিয়ে বাবা মাকে, বোন দিয়ে বাবা মা এই ব্যাপারে আমি ওদেরকে চাপ দিই, সকাল যে করি নাই বা কিছু করে আমি ছাত্রদেরকে মানসিকভাবে বলতে শুরু করলাম যে খাবার মা, খাবার তো তুমি শিখলা রাখি এবং সমাবেশে নিয়মিত বলতে শুরু